তৃতীয় বিশ্বের অনেক দেশে রাজনীতি মানেই যেন উত্তেজনা, সংঘাত আর ভয়। শান্তিপূর্ণভাবে ক্ষমতার বদল, কথাটা শুনতেই ভালো লাগে, কিন্তু বাস্তবে তা প্রায়ই সুদূর পরাহত। প্রশ্ন একটাই, এই অসহিষ্ণুতার শেষ কোথায়? প্রতিবার জাতীয় নির্বাচনের আগে পরে রাজনৈতিক পরিবেশ ঘোলাটে হয়। ক্ষমতা বদলের স্বাভাবিক সুযোগ কমে গেলে একদিকে স্বৈরতন্ত্রের পথ তৈরি হয়, অন্যদিকে সেই স্বৈরশাসন উৎখাতে বারবার বিপ্লব বা অভ্যুত্থানের কথাও সামনে আসে। আর এই অস্থিরতার সবচেয়ে বড় মূল্য দেয় সাধারণ মানুষ। একটি পুরনো কথা আছে, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? সমস্যা সবাই বোঝে, সমাধানের কথা সবাই বলে, কিন্তু ঝুঁকির কাজটা করতে এগিয়ে আসে খুব কম মানুষ। জাতীয় রাজনীতিতেও তেমনই। কঠিন সময়ে প্রয়োজন হয় এমন একজন মানুষের, যিনি দলীয় সুবিধার বাইরে গিয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দেন। নেতা আর রাষ্ট্রনায়ক এক জিনিস না। নেতা অনেক সময় নির্দিষ্ট গোষ্ঠী বা দলের স্বার্থে চলেন, সাময়িক জনপ্রিয়তাও পান, কিন্তু রাষ্ট্রনায়ক ভাবেন দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থ নিয়ে। তিনি সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ঐক্য, সংলাপ আর পুনর্গঠনের পথে হাঁটেন। বলা হয়, একজন প্রকৃত রাষ্ট্রনায়ক শুধু মানুষকে নেতৃত্ব দেন না, মানুষের রাজনৈতিক চরিত্র গঠনে ভূমিকা রাখেন। রাজনীতির ক্লান্তি লগ্নে নেতাকর্মীরা যা খুশি তাই বলতে পারেন না। উস্কানিমূলক বক্তৃতার পরিণতি শুধু বক্তৃতা মঞ্চে থামে না, তা রাস্তায় নামে, ঘরে ঘরে উত্তেজনা ছড়ায়। যখন ভিন্ন মতকে শ্রদ্ধা করার মানসিকতা হারিয়ে যায়, নিজের মতাদর্শকেই একমাত্র সত্য ধরে অন্যকে দমন করার চেষ্টা শুরু হয়, তখনই জন্ম নেয় রাজনৈতিক অসহিষ্ণুতা। প্রতিটি রাজনৈতিক পট পরিবর্তনের সময় সহিংসতা আর অস্থিরতা থেকে শিক্ষা নিতে হবে। রাজনীতিবিদরা সহনশীল হলে তরুণ প্রজন্ম ধৈর্য, শ্রদ্ধা আর শালীন বিতর্কের রাজনীতি শিখবে। নইলে ঘৃণা আর প্রতিহিংসার সংস্কৃতি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়বে, যা কারও কাম্য নয়। দারিদ্র্য, দুর্নীতি, অশিক্ষা, রাজনৈতিক অস্থিরতা, এই সব চ্যালেঞ্জের ভেতর জাতিকে পথ দেখাতে দরকার প্রাজ্ঞ ও দূরদর্শী রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব। তাই প্রশ্নটা আবারও রেখে যাই, এই অসহিষ্ণুতার শেষ কোথায়?